ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। হজবরলার কথা মনে করিয়ে দিতে পারে এই বাংলা। রাজ্যটা কেমন যেন গোলক ধাঁধার মতো মনে হতে পারে। কদিন আগেও কলকাতা সহ বাংলার মাটিতে একটাই স্বর বাজছিল, যেখানে শোনা যাচ্ছিল জাস্টিস ফর আরজি কর। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা উঠে যাওয়ার পর থেকেই পরিস্থিতিটা কিছুটা হলেও বদলেছে। এখন আর সর্বত্র শুধু মিছিল আর প্রতিবাদের সুর নেই, চারপাশে পুজোর একটা সাজো সাজো রবও উঠেছে যেন। তবুও এবারে শারদোৎসব বাংলায় একেবারে অন্যরকম। একদিকে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে লাগাতার প্রতিবাদ, অন্যদিকে বঙ্গজীবনের শ্রেষ্ঠতম উৎসব। দুয়ের টানাপোড়েনে ঘিরে আসন্ন শারদোৎসব এক অন্য মাত্রা পেতে চলেছে এই বাংলায়। ঘটনাচক্রে আন্দোলনকারী এবং সরকারের অবস্থানেও আরজিকর এবং পুজোর টানাপোড়েন সামনে চলে এসেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, উৎসবে ফিরুন। আন্দোলনের আবহে মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তায় পাল্টা বিতর্ক শুরু হয়। আন্দোলনকারীরা স্লোগান তোলেন, উৎসব করব মোরা, আমাদের দুর্গা তিলোত্তমা। গোটা বাংলায় উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মেরাব বাঁধার কাজ চলছে জোর কদমে। ছোট বড় সব পুজো কমিটি যুদ্ধকালীন তৎপরতায় শেষ প্রস্তুতিতে ব্যস্ত। জামাকাপড় কেনার ভিড় ক্রমশই বাড়ছে দোকানে, শপিং মলে। এমন পরিস্থিতিতেও আন্দোলন শেষ বলা যাচ্ছে না। দুর্গাপুজোর মধ্যেও প্রতিবাদের স্বর, জাস্টিস ফর আরজি করের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে মহালয়ায় ভোট দখলের মিছিল দেখতে পারে বাংলা। বিচারের দাবিতে পথে নামতে পারেন সাধারণ মানুষ। এখানেই শেষ নয়। সিপিআইএম এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে জনসাধারণের কাছে আবেদনের ঢঙে বলতে শোনা গিয়েছে, পুজোয় ঘোরাঘুরি আনন্দ করার মাঝে মণ্ডপে আরজি করের ঘটনার বিচার চেয়ে ব্যানার, পোস্টার, নিবেদন পক্ষে একটা স্টিকার রাখা উচিত। বিচারের দাবিতে সরব বিজেপিও। তাদের নেতারাও আবেদন করেছেন, পুজোর মধ্যে প্রতিবাদ যেন হারিয়ে না যায়। সোজা কথায়, পুজোর বাতাসে রাজনীতির গন্ধ রয়েছে ভালোভাবেই। রাজ্য সরকার ক্লাবগুলোকে পুজোর অনুদান বাড়িয়ে ৮৫,০০০ টাকা করে দেওয়ার মধ্যে ভীষণভাবেই রাজনীতির গন্ধ রয়েছে বলে দাবি করছে বিরোধী দলগুলো। আবার একইভাবে পুজোর মধ্যে প্রতিবাদ করে রাজনীতি জিইয়ে রাখতে চাইছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নাম দিয়েছেন রাম বাম জোট, তাদের এভাবে পাল্টা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস। মণ্ডপে কি আরজিকর কাণ্ডের রেশ পড়বে? সম্ভাবনা দুরকম। এখানেও রাজনীতির প্রত্যক্ষ প্রভাব থাকার সম্ভাবনা। রাজ্যের শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের স্নেহধন্য পুজোতে সেভাবে কোনো প্রভাব থাকবে না আরজিকর কাণ্ডের, কিন্তু বিজেপি বা অন্য রাজনৈতিক দলের প্রভাব থাকা পুজোতে এসে পড়তে পারে আরজিকরের ঘটনা। সব মিলিয়ে এবারের পুজো একেবারে অন্য আঙ্গিকে সামনে এসে পড়তে পারে বাংলার বুকে, যেখানে একদিকে প্রতিবাদের সুর যেমন থাকবে, তেমনি স্বমহিমায় বিচরণ করতে পারে রাজনীতিও।